আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম যে করেছেন সেটা কিতাবের মাধ্যমে, এবং সেটা কিতাবে সংরক্ষিত আছে। সেই কিতাব সম্পর্কে আমাদেরকে পরিচয় তুলে দেওয়ার জন্য প্রথমে আলোচনা নিয়ে আসছেন আমাদের শ্রদ্ধেয় নাসিরউদ্দিন ভাই। সূরা বাকারার যে দ্বিতীয় আয়াতে যে কথা বলা হয়েছে জালিকাল কিতাব, এই জালিকাল কিতাব আসলে সেই আল কিতাবেরই দিক নির্দেশনা দিচ্ছে। তো এইভাবে কেতাব শব্দটি আপনার কেতাব শব্দটির ব্যবহার করা হয়েছে, কেতাব আল কেতাব দুইভাবেই, এই দুইভাবে ব্যবহার হয়েছে 279 বার আল কোরআনে, অর্থাৎ শব্দগতভাবে 279 বার ব্যবহার করা হয়েছে এই কেতাব এবং আল কেতাব শব্দদ্বয়। তো এই যে কেন ব্যবহার করা হয়েছে বা কিভাবে ব্যবহার করা হয়েছে, আমরা মনে হয় বুঝতে পারছি যে আসলে কেতাব কি এবং আল কেতাব কি। এখন কেতাব সবকিছুই, যেখানে যাহা তার যেই সৃষ্টির মৌলিক অবস্থা ধরে রাখে এবং পরবর্তীতে রূপান্তরের মাধ্যমে তার নতুনত্ব আসে তার মধ্যে, এবং পর্যায়ক্রমে যে পর্যায়ে এসে তা আবার আল কিতাবে রূপান্তরিত হয় মুত্তাকি হয়ে, যেটা সূরা বাকারার 2 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে যে হেদায়েত পাবে তারাই যারা মুত্তাকি হয়েছে। মুত্তাকি ব্যতীত কিন্তু এই যে আয়াতটা যেন কি আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, অর্থাৎ এই যে আল্লাহর হেদায়েত তারাই প্রাপ্ত হবে যারা মুত্তাকি। কিভাবে প্রাপ্ত হবে? আল কিতাবের মাধ্যমে। সেই কথাটা যদিও আমাদের প্রচলিত ধর্ম সমাজ যেভাবে বলে যে এই কিতাব, আসলে এই কিতাব হাজা শব্দ না, হাজা শব্দ দিয়ে এই বলা যায়, জালিকা শব্দ দিয়ে এই বলা যায় না। সেই কিতাব, ওই কিতাব, হ্যাঁ, যেটা বলা হয়েছে কি কিতাব? আলিফ লাম মিম। আলিফ লাম মিম আসলেই কিতাব। আলিফ লাম মিম কিভাবে কিতাব? আলিফ লাম মিম, আমরা যদি আরো একটা বিষয় হচ্ছে হরফে মুআক্কাতাত আমরা যেগুলোকে বলি, হ্যাঁ, তো সেটা 29টা সূরার প্রারম্ভে 14টা শব্দ এবং 14টা বাক্য রচিত হয়েছে। এই 14টা শব্দ 14টা বাক্য রচিত হয়ে সেগুলো 29টা সূরার প্রারম্ভে ব্যবহার হয়েছে শুরুতেই। যেমন এই সূরা বাকারার আলিফ লাম মিম, আলিফ লাম মিম আপনার হচ্ছে 6 বার ব্যবহার হয়েছে, হামিম 7 বার ব্যবহার হয়েছে। এভাবে পর্যায়ক্রমে এই 14 শব্দ দ্বারা 14 অক্ষর দ্বারা 14 শব্দ তৈরি হওয়ার যে বিষয়টা, সেই বিষয়টা 29টা সূরার প্রারম্ভে ব্যবহার হয়েছে। সূরা বাকারায় আলিফ লাম মিমের কথা বলা হয়েছে। এখন যদি আমরা আলিফ লাম মিমই না বুঝি, তাইলে আপনার একটা ধরেন কত 286 না 87 আয়াত সূরা বাকারা 86 আয়াত। প্রথম শুরুটাই আমি বুঝলাম না, এটার মানে আল্লাহ ছাড়া কেউ জানে না, এই যে বক্তব্য, এটা যথাযথ না, অবান্তর। এই বক্তব্যটা একেবারেই অযথা, মানে প্রহসনের মতো। আল্লাহ দিছেন, সেটাকে আবার উনি আমাদের মাঝে প্রকাশই করবেন না। যদিও বলি জিন এবং ইনসানের জন্য কোরআন, তাই তো? যদি জিন এবং ইনসানের জন্য কোরআন হয়, সেটার 29টা সূরার প্রথম আয়াতটা আমরা বুঝবো না, তাইলে এইটার মানেটা কি? আপনি 285টা আয়াত বুঝলেন, প্রথমটাই বুঝলেন না, তো এটার আল্লাহ ছাড়া কেউ জানেন না, এই যে বক্তব্য, এটা আসলে অসুন্দর। অর্থাৎ বক্তব্য দেওয়ার দরকার ছিল আমার জানা নাই, কেউ না কেউ জানে। তোমরা আনুগত্য করো আল্লাহর, তোমরা আনুগত্য করো রাসূলের, এবং তোমরা আনুগত্য করো ওলিল আমর মিনকুম, তোমাদের মধ্যে যারা তোমাদের মধ্যে আমির পর্যায়ের অবস্থা। কোন আমির? আল্লাহ এবং আল্লাহর রাসূলের যিনি ঐশ্বর্যবান। আমর মানে হচ্ছে ঐশ্বর্য, ধন। এই ধন আসলে জাগতিক বস্তুগত বিষয় নয়, এই ধন আসলে গুণগত বিষয়বস্তু। এই গুণগত বিষয়বস্তু আমার এখানে নির্দেশও বলতে পারেন, ওই আল্লাহর নির্দেশ প্রাপ্ত। হ্যাঁ, নির্দেশ আসলে গুণ প্রাপ্ত হয়ে গেলে নির্দেশগুলো অটোমেটিকলি ঐশ্বর্য হয়ে যায়, তার কাছে চলে আসে। ঠিক আছে, তো
এই জন্য আল এটা বিশেষ মানে রাখে। আমি বলছি আল কেতাব আর কেতাবের মধ্যে বেশ পার্থক্য আছে। কেতাব আর আল কেতাব এক জিনিস না। তো এই আল শব্দটি ইংরেজিতে দি, বাংলায় বিশেষ আমরা বলতে পারি। কেতাব হচ্ছে আপনার যা সংরক্ষণ করে, যা আমি তো বললাম কেতাব মানে হচ্ছে একজন পূর্ণতাপ্রাপ্ত মানব দেহ যেখানে একাত্ম হয়ে আছে পরমের সাথে, তারাই আল কেতাব। আর এই আলিফ লাম মিম দিয়া আমরা বলতে পারি আলে মোহাম্মদ। আলে মোহাম্মদ কিভাবে? আবার দেখবেন আলিফ লাম মিমে একটা যেই এই তাসদিদগুলো কিন্তু পরে লাগানো হয় নাই। এই তাসদিদগুলো যখন নাজেল হয়েছে তার পরবর্তীতেই এগুলো লিপিবদ্ধ হয়েছে, অর্থাৎ সংস্করণ নাই। এই তাসদিদ মানে হারকাট, হারকাত যেমন মিমের উপর, হ্যাঁ জের জবর পেশ, এগুলো মুখস্থ করানোর সময় নবীজি হ্যাঁ ওইভাবে বলে দিয়েছেন। ওগুলো পরে সংস্কার করা বিষয় না, সেগুলো হ্যাঁ মাদ এবং তাসদিদ দুটোই আগে থেকেই দেয়া আছে। তো সেই হিসাবে মিমের উপর আপনার হচ্ছে তাসদিদ দেয়া আছে। এখন মুহাম্মদকে আমরা যদি একটা নাম ধরি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বুঝবো না মুহাম্মদ আসলে একটা নাম না, মুহাম্মদ আসলে একটা গুণ, সামগ্রিক গুণ, যিনি প্রশংসিত, প্রশংসিত সত্তার প্রতীক মিম। আর আলিমিম মানে আমরা যদি এইভাবে বলি, আলিমিম মানে মুহাম্মদের বংশ পরম্পরা, তো তথা প্রশংসিত বংশ পরম্পরা। কেউ যদি প্রশংসিত বংশ পরম্পরা কেউ যদি আমাদের মধ্যে থেকে প্রশংসিত হয়, তিনি আলেম, তিনি আলেম গুণের দিক থেকে। তো এই যে এই গুণ, এই সামগ্রিক গুণ যার মধ্যে বিদ্যমান হয়েছে আসলে আছে সেটা আপনার প্রাপ্তির বিষয়। সেটা আসলে কেউ আপনাকে দিয়ে দিবে না, আপনাকে কেউ আলিমিম বানাতে পারবে না, অর্জন করতে হবে। এই অর্জিত অবস্থার প্রেক্ষিতে যারা আলেমিমে দাখিল হয়েছেন তথা প্রশংসিত সত্তা হয়ে সেই প্রশংসিত এককের সাথে যুক্ত হয়েছেন, তারা সকলেই আলেমিম তথা আলে মোহাম্মদ। আলে মোহাম্মদ কোনো বংশীয় পরম্পরায় না, আসলে তাকওয়ার সাথে মিম যুক্ত হয়ে মুত্তাকি হয়েছে। এর অর্থ হচ্ছে মুত্তাকিরা সেই কর্তব্যপরায়ণ যারা প্রশংসিত সত্তার কর্তব্য পালন করে একেবারে পাই টু পাই। তাদের অর্থাৎ গুরুর দেয়া প্রত্যেকটা নির্দেশ সেই নির্দেশ ছোট হোক আর বড় হোক, একইভাবে গুরুত্ব দিয়ে সেটা পালন করার প্রচেষ্টায় লিপ্ত থাকেন যারা, তারা মুত্তাকি। তারাই কেবলমাত্র আল্লাহর হেদায়েত পাওয়ার যোগ্য, বাকিরা মানে মুত্তাকিরা হেদায়েত প্রাপ্ত নয়। মুত্তাকিরা যোগ্য হেদায়েত প্রাপ্তি, মানে মুত্তাকিরা তাহলে হেদায়েত প্রাপ্ত নয় না, হেদায়েত প্রাপ্ত নয় হওয়ার পর ওরা মুত্তাকি। হেদায়েত প্রাপ্ত তো মুত্তাকি হয়ে গেছে, মানে হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে। হ্যাঁ, তাকওয়া ইখতিয়ার করে। না, মুত্তাকি হেদায়েত প্রাপ্তি হচ্ছে ফার্স্ট লেভেল, হেদায়েত প্রাপ্তির ফার্স্ট লেভেল হলো মুত্তাকি। এই জায়গাটা কেমন করা যায় না ভাই, যে হুদাল্লিল মুত্তাকিন এই শব্দের অর্থ এরকম করলে কেমন হয়, যে এটা মুত্তাকির জন্য, মুমিন হওয়ার জন্য, মুত্তাকির জন্য কোরআনটা মুমিন হওয়ার জন্য মুত্তাকির হেদায়েত, আর যারা মুত্তাকি হয় নাই, মুত্তাকি হইবার জন্য কোরআন হেদায়েত। আমি আরেকটু বলি, আরেকটু বলি। আমানু শব্দ দিয়ে আমরা মুমিন, আমাদের প্রচলিত অবস্থায় মুমিন বলে, হে মুমিন বলে তার অনুবাদ করে, এটা ঠিক নয়, একেবারেই সঠিক না। আমানু শব্দটা অনুশীলন করা। এখন অনুশীলনে কে মনোযোগী? এই যে বস্তুনিষ্ঠ বা নিষ্ঠা, এই আমাদের সাইজি বলছেন সর্বসাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু নিষ্ঠা যার, একটা গানের উদ্ধৃতি। কেন আনলাম হচ্ছে এই যে নিষ্ঠা, এই নিষ্ঠাবান আর এই কর্তব্যপরায়ণ হচ্ছে সে যে মুত্তাকি। সুতরাং এই নিষ্ঠাবান তো সকলের না, কর্তব্যপরায়ণ তো হেদায়েত প্রাপ্ত, তাই বলতে। কর্তব্যপরায়ণ হেদায়েত প্রাপ্ত কিসে, কিভাবে? আমানু কি কর্তব্যপরায়ণ? কতখানি কর্তব্য? আমানু মুত্তাকি তো এক না। হ্যাঁ, তো সুতরাং এই মুত্তাকির বিষয়টা হচ্ছে তারাই যথাযথ হেদায়েত প্রাপ্ত হবে বা হচ্ছে, তারা একটা পর্যায়ে আসছে
মুমিন হওয়ার আগের হ্যাঁ, হ্যাঁ, এটাই অবস্থাটা, বলছি, yes. এই মুমিন হওয়ার আগের অবস্থাটা হচ্ছে মুত্তাকি। হ্যাঁ এবং মুত্তাকি হচ্ছে তারা চিন্তা করে, তারা আপনার হচ্ছে তারা কর্তব্যপরায়ণ, গুরুর প্রতি কর্তব্যপরায়ণ। যথাযথ কর্তব্য করেন। আমি বলছি কিন্তু গুরুর দেয়া প্রত্যেকটা নির্দেশ কে গুরুত্ব দেন সেই আঙ্গিকে, সেটা বড় হোক নির্দেশ আর ছোট, এটা 2 মিনিটের কাজ হোক আর 2 বছরের দায়িত্ব দেয়া হোক, একইভাবে গুরুত্ব দিয়ে সেই কাজটা সম্পন্ন করার আন্তরিক প্রচেষ্টা যিনি করেন এবং পরিশেষে তিনি সফল হন, তারাই মুত্তাকি। বংশগত পরম্পরাই বিশেষ মানে রাখে।